নমস্কার। পিএলভি বা প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার নিয়োগের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যে ক্ষেত্রে জানানো হয়েছে যে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, তবে নিম্নসীমাটি 18 বছর স্থির করেছে। কমপক্ষে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আপনি এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আসুন তাহলে বিজ্ঞপ্তির প্রথম থেকে দেখে নেওয়া যাক কোথা থেকে বের হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন বা ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে যদি নির্বাচনের পদ্ধতিটি স্থির করা হয় সেটি কবে আছে বা কি ধরনের নথিপত্র নিয়ে সেই ইন্টারভিউয়ে আপনাকে যোগ দিতে হবে। তো দেখুন, নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি এর পক্ষ থেকে, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, যেটির মাধ্যমে প্রার্থীর বয়স সম্পর্কে ন্যূনতম 18 বছর উল্লেখ করা আছে এবং বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। ন্যূনতম যোগ্যতা হিসাবে মাধ্যমিক পাশ হতে হবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া রয়েছে, যেটি ডিস্ট্রিক্ট রেস্ট্রিকশন। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে, যেটি রয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস, জেলা আদালত চত্বর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরে। আরও একটি বিশেষ ক্রাইটেরিয়া আছে, যেটি আপনারা এই প্রথম কলামটি পড়লেই বুঝতে পারবেন। এখানে জানানো হয়েছে যে সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের জনসাধারণকে জানানো যাচ্ছে আগামী 4 জুন 2024 তারিখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে 2 জন মহিলা গঙ্গারামপুর মহকুমার অধীনে কাজের জন্য পার্শ্ব আইনি সহায়িকা অর্থাৎ পিএলভি বা প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার রূপে নিয়োগের জন্য একটি ওয়াক ইন ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র মহিলা প্রার্থীরাই সেই ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দিতে পারবেন, যেটি রয়েছে 4 জুন 2024। সুতরাং আপনি যদি ওই এরিয়ার বাসিন্দা হন এবং আপনি এই যোগ্যতাগুলি মিট করেন, অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দিতে পারেন। এখানেও উল্লেখ রয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আচ্ছা, কি ধরনের ডকুমেন্টস নিয়ে সেই ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দেবেন সেই প্রসঙ্গে জানিয়ে রাখি। জীবন বৃত্তান্ত অর্থাৎ বায়োডেটা লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সচিত্র পরিচয়পত্র, যেটা এপিক কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে বা ড্রাইভিং লাইসেন্সও হতে পারে, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র লাগবে এবং 1 কপি রঙিন ছবি লাগবে। আর সব নথিপত্রের স্বপ্রত্যায়িত অ্যাক্সের জেরক্স কপি লাগবে। এবারেতে আসি অনোরেরিয়াম প্রসঙ্গে, যেখানে উল্লেখ করেছে 500 টাকা প্রতিদিন, তবে দৈনিক কাজ থাকবে না। তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি যদি নিজে থেকে পড়ে তারপরে ডিসিশন নিতে চান, এটিকে দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই পেয়ে যাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সটি চেক করুন, সেখানেতে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়েও ডাউনলোড করতে পারবেন। যোগ্য হলে এবং ওই এরিয়ার বাসিন্দা হলে আবেদন করে দিন এবং ইনফরমেশনটি অন্যদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন।